মৌলবী আমাদের রিজওয়ান দাদা সাদা লিপস্টিক পরে কেন খেলতে নামে আমি জানি না। সাদা রঙের লিপস্টিক পরে খেলতে নামে, লোকে গালে লাগায়, ও সাদা রঙের লিপস্টিক পরে খেলতে নামে। নাম হলো আজম খান। এই নিচে আমাদের ছবি দিয়ে দেবো। এই আমরা দুজন এর থেকে ফিট ভাই। যেখানে স্পিনার হিসেবে শাদাব খান ছিল, শাদাব খান এবং তাদের मुझे अपने घर जाना है। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি তুষার, আমি অর্ঘ, অ্যান্ড ইউ আর ওয়াচিং এটি ক্রেজি ক্রিকেট। আশা করি আপনারা কালকে দেখেছেন ইউএসএ ভার্সেস পাকিস্তানের ম্যাচটা। সেই ম্যাচটা নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব এই মুহূর্তে। ধুয়ে দিয়েছে, ভাড়া করা টিম ধুয়ে দিয়েছে। ইউএসএ পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বস। যে ইউএসএ ক্রিকেট খেলে না সেরকম, তারা পাকিস্তান ডেলি ক্রিকেট খেলে, সেই পাকিস্তান টিমকে হারিয়ে দিয়েছে। খুব বাজে অবস্থা। কেন কি ইউএসএর যে টিমটা পুরোটাই ভাড়া করা টিম। ইন্ডিয়া থেকে 5টা প্লেয়ার নেওয়া, সাউথ আফ্রিকা থেকে 1টা প্লেয়ার নেওয়া, ইউএসএর 1টা প্লেয়ার, পাকিস্তান থেকে 2-3টে প্লেয়ার নেওয়া, পুরো ভাড়া করা টিম একসাথে। নিউজিল্যান্ডের একটা প্লেয়ার আছে, পুরো ভাড়া করা টিম একসাথে নিয়ে এসে পাকিস্তানের প্রফেশনাল টিমকে হারিয়ে দিয়েছে। আমি ফার্স্টে ভেবেছিলাম হয়তো 2022-এ জিম্বাবুয়ের কাছে পাকিস্তান হেরেছিল, হয়তো এবার হারবে না, একটু ফাইট তো দেবে। ফার্স্টে কি হলো, ফার্স্টে জেতা ম্যাচ ইউএসএ হারলো, ভাবছিল হেরে যাবে। জেতা ম্যাচ ফার্স্টে হেরে যাবে ভাবছিল, তারপর জেতা ম্যাচটাকে ড্র করলো। ড্র করার পর আবার সেম সুপার ওভারে নিয়ে গেল। সুপার ওভারে নিয়ে গিয়ে পাকিস্তানকে পেলে দিল একদম পুরো। আর এই পাকিস্তানের হারার পিছনে সব থেকে বড় দায়িত্ব কার? যাকে সবাই কোহলির সাথে তুলনা করে, বাবার আজম। আর ও বাবার আজমকে টপ 5 হাইস্ট রান কাটারে রেখেছে, বুঝতে পারছেন তো। 41 বলে 42 রান করে নিজের টিমকে হারিয়েছে। রান কিন্তু করেছে সে, নিজের টিমকে হারানোর জন্য সে রান করেছে। খুব ভালো কথা। আজকে আমরা সব ডিটেলসে আলোচনা করব, প্লাস খিল্লি করব, খুব বড় বড় করে খিল্লি করব। সাথে দেখুন, আজকের খেলাটা টেক্সাসে হয়েছে। টেক্সাসের নতুন স্টেডিয়াম, গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম। সব লিখে নিয়ে বসেছি, নতুন জায়গা তো নাম মনে নেই যাচ্ছে না। বি প্রফেশনাল গাইজ, লিখে নিয়ে বসেছি। তো ফার্স্টে অ্যাজ ইউজুয়াল ইউএসএ টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে নামে। এবং এই সত্যি কথা বলতে গেলে পিচটা খুবই ভালো ছিল, তাই তো? যথেষ্ট ভালো ব্যাটিং পিচ ছিল আমাদের মনে হয়। হ্যাঁ, খুবই ভালো ছিল। আমরা একা বলছি না, যারা স্টার স্পোর্টসে করে তারাও নিজেই বলছে যে সব থেকে ভালো, ওয়ার্ল্ড কাপের ভালো পিচ ছিল ব্যাটিং করার জন্য এই পিচটা। যা নোংরা পিচ হচ্ছে আর বলার নেই। সামনে যদি পাকিস্তান টিম থাকে তাহলে ব্যাটিং করবে কি করে? তো পাকিস্তান টিমের ফার্স্ট ব্যাটিং যেটা শুরু হয়েছে সেটা খুবই বাজে, যেহেতু মোহাম্মদ রিজওয়ান আর বাবার আজম, মৌলবী আমাদের রিজওয়ান দাদা সাদা লিপস্টিক পরে কেন খেলতে নামে আমি জানি না। সাদা রঙের লিপস্টিক পরে খেলতে নামে, লোকে গালে লাগায়, ও সাদা রঙের লিপস্টিক পরে খেলতে নামে, লাল ঠোঁট থাকবে। আর সাথে পাকিস্তানের সবথেকে সেরা ব্যাটসম্যান বাবার আজম কালকে 41 বলে 42 করে নিজের টিমকে হারিয়েছে। তো মোহাম্মদ রিজওয়ান করেছে 8 বলে 9 রান, 112 স্ট্রাইক রেট। না খেললেই ভালো হতো, ঠিক আছে, তাও 8 বলে 12 রান করেছে, তাড়াতাড়ি আউট হয়ে গেছে। বাট বাবার আজম কি করেছে, বাবার আজম প্রথম 22 বলে, এখানে তো দেখাচ্ছে 44 বলে 43 রান করেছে, 102 স্ট্রাইক রেট। এবার যেটা মজার বিষয় সেটা হলো পাওয়ার প্লের মধ্যে 22 বলে মাত্র 7 রান করেছে। 22 বলে 7 রান। পরে তো ভালো যে শাদাব খান এসে বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ, শাদাব খান 25 বলে, হ্যাঁ ওইটা যদি না আসতো, আর পরে যে শাহেনশাহ আফ্রিদি 16 বলে 23, ওই দুটো যদি না আসতো পাকিস্তান খুব বড় মাঠে মারা পড়তো। তারপর বাবার আজম আসে 44 বলে 43 রান। তার আগে 22 বলে 7 রান ছিল, যেটা বারবার বলছি সেটা হাইলাইট। কেন কি আমরা বিরাট কোহলি যখন আইপিএলে স্লো খেলছিল আমরা খুব মাগাজমারি করছিলাম যে কেন স্লো খেলছে, T20 ফরম্যাটের খেলা আরো ফাস্ট খেলতে হয়। বাট এখানে তো 43 বলে 44 রান, এই আবার টেস্ট খেলে গেছে, আমারও তাই মনে হয়। তারপর কে আসে বলতো স্যার? তারপরে আমাদের ফকর জামান, না, ফকর জামানের আগে আসে উসমান খান 3 বলে 3। কি ও এই জন্যই তো বললাম যে আসেনি। উসমান খান চিনি না ভাই, সত্যি তুমি চিনি না। ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোনো রেকর্ড ফেকর্ড কিছু নেই, চিনবেন না। এই জন্য আমিও নাম্বার দিয়েছিলাম, আমি ফকর জামানকে চিনবেন তাই বলেছি। যাই হোক, উসমান খান আসে। তো উসমান খানের খুব ভালো সেরকম কিছুই নেই। উসমান খান আসে, 3 বল খেলে, 3 রান করে চলে যায় অ্যাজ ইউজুয়াল, 100 স্ট্রাইক রেট। তারপর আসে ফকর জামান 7 বলে 11 খেলে। এই ফকর জামানই আই থিঙ্ক সুপার ওভারে সাথে নেমেছিল, কিন্তু একটা বলে ফেস করতে পারে। চাচা ভাইয়ের সাথে নেমেছিল, ইফতিকার আহমেদ ভাই 14 বলে 18 করে গেছে কালকে। চাচা ভাই একটু রান করে গেছে, পুরো চাচা ইফতিকার আহমেদ চাচা। বাট এখানে একটা বড় প্লেয়ারের কথা দিতে হবে, এটার নাম হলো আজম খান। এই নিচে আমাদের ছবি দিয়ে দেবো। এই আমরা দুজন এর থেকে ফিট ভাই, আমাদের দুজনের ফিটনেস লেভেল অনেক বলে দেবেন, আমরা আপনাদের ফটো থেকে বলে দেব। এখানেই ফটো থাকবে, আমরা দুজন আজম খানের থেকে ফিট। এ কোন যা রান করে গেছে কালকে, পাকিস্তানের পুরো রানটা সেই করেছে। হ্যাঁ, শূন্য সময় নষ্ট করেনি পিচে।
এসেছে চলে গেছে, এসেছে চলে গেছে পাকিস্তান, কোনো হয়তো মানে শুধু দেখা করতে এসেছিল হ্যাঁ। পিচটাকে, যে পিচটা কেমন। আজম খান যখন ইয়েতেও খেলছিল, যখন ট্রায়াল ম্যাচগুলো খেলছিল, তখন মারকুটের বল চোখ এরকম চোখ বন্ধ করে ফেস করছে, বুঝতে পারছেন তো? এই প্লেয়ার দিয়ে নাকি ইন্টারন্যাশনাল ক্রিকেটে নেক্সট দিন কি ইন্ডিয়ার সাথে খেলা আছে, তখন আপনারা দেখবেন কি করে না করে। খুব বাজে অবস্থান। তারপর শাহেনশাহ আফ্রিদি এসে একটু ভালো ইনিংস খেলেছে, 16 বলে 23, আর ওই দিক দিয়ে শাদাব খান এসে বাঁচিয়ে দিয়েছে ইকদত্তা, 25 বলে 40, 160 স্ট্রাইক রেট। ঠিক সত্যি আছে, কথা বলতে গেলে পাকিস্তানে যেরকম বোলিং লাইন আপ আশা করা যায় না তারা হারবে, তাদের কাছে তারা ওয়ার্ল্ড কাপের টপ 5 বোলিং অ্যাটাক নিয়ে নেমেছিল, যেখানে তাদের স্পিনার হিসেবে শাদাব খান ছিল, শাদাব খান এবং তাদের টপ, শাদাব খান খুব spinner। পেদো স্পিনার ভাই, খুব পেদো স্পিনার। এবং তাদের 4 মেন ফাস্ট বোলার ছিল, মোহাম্মদ আমির, নাসিম শাহ, হারিস রফ, এছাড়া শাহিন আফ্রিদি, কিন্তু তারা কেউই কিছু করতে পারেনি। পেস অ্যাটাকটা কিন্তু হ্যাঁ, ভালো ছিল। কিন্তু দুটো পেসার কালে খুব ভালো বল করেছে, ইকোনমিক্যাল বল করেছে, যে মোহাম্মদ আমির আর নাসিম শাহ, একজন 4-এ 25, একজন 4-এ 26 রান দিয়েছে, কিন্তু এছাড়া বাদবাকি কেউ ভালো বল করতে পারেনি কালকে পাকিস্তানের হয়ে, আর সেখানেই পাকিস্তান ম্যাচটা হেরে গেছে। আর একটা বলারের কথা যেটা না বললেই হয়, আমরা ইউএস এর টিমের দিকেও আসবো, কিন্তু আগে পাকিস্তানকে একটু ভালো করে চেটে নি, ঠিক আছে? ফার্স্টে এখানে চারবো, আমাদের মেন টার্গেট পাকিস্তান, মেন টার্গেট আমরা কি আতঙ্কবাদী নাকি? টার্গেট পাকিস্তান, আমরা মেন চাটবো হলো পাকিস্তানকে। পাকিস্তান আতঙ্কবাদীটা বলতে নেই পাকিস্তানকে, যাই হোক, সবাই তো নয়। তো ফার্স্টে তো বলার তো বললোই, নাসিম শাহ আর মোহাম্মদ আমির। মোহাম্মদ আমির রিটায়ারমেন্ট থেকে খুব কামব্যাক করছে, আর মোহাম্মদ আমিরের ইন্ডিয়াতে খুব ভালো ফ্যান বেসও আছে। ফ্যান বেস থাকার দুটো কারণ, একটা হলো উনি খুব ভালো বলার, 2 নম্বর কারণ হলো বিরাট কোহলি ওকে কোনো এক সময় সাপোর্ট করেছিল, তার জন্য ওর ইন্ডিয়াতে ফ্যান বেস আছে। আই থিঙ্ক 3টে কারণ আছে, 2টো না 3টে কারণ বলা যায়। আর 3 নম্বর কারণটা হলো ও একটু ইন্ডিয়ান প্লেয়ারদের একটু চাটতে পছন্দ করে, তার জন্য ইন্ডিয়ান প্লেয়ারদের ভালোবাসে আর কি, ভালোবাসায় বলবো, তাই না? ফুল চার্ট, একদম ফুল চার্ট, কোনো মারতে হবে না, তুই ভয় পাবি না। না আমি পাকিস্তান টিমকে চাটতে রাজি, বাট মোহাম্মদ আমির আমারও খুব ভালো বোলার, আমার নিজেরও খুব পছন্দের বোলার, আমি মোহাম্মদ আমিরকে দিয়ে কোনো কথা বলবো না, বাদ বাকি পাকিস্তান সবকটা পেতো প্লেয়ার, আমার একটাকে পছন্দ না। হ্যাঁ, আমারও তাই মত, সেমই একদম ওপিনিয়ন। মোহাম্মদ আমিরও ভালো বলার, বাট ঠিক আছে, চলে যাবে। আর ঠিক আছে, যেখানে এদের দুজন ভালো বল করেছে, মোহাম্মদ আমির আর নাসিম শাহ, দুজনই খুব ভালো বল করেছে, সেই দিকে আমার হারুফ চাচা, একটা প্লেয়ারের জন্য পাকিস্তান ম্যাচ ড্র করেছে বলারদের মধ্যে। হ্যাঁ, হ্যারিস রফ লাস্ট বলে 5 রান বাকি, তখন সে 4 খেয়েছে। হ্যাঁ, কিন্তু ইউএস এর জন্য তাকে ম্যাচ জিতিয়েছে ইউএস। হ্যাঁ, কিন্তু মজার কথা, হ্যারিস রফ যখন বল করতে আসে তখন লাস্ট ওভারে 18 রান বাকি, আর ওখানে দুটো নন এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান হিসাব মতন দাঁড়িয়ে রয়েছে ক্রিজে, দুটো সেইখানে দাঁড়িয়ে থেকে 17 রান দিয়ে ম্যাচটা ড্র করে দিয়েছে হ্যারিস রফ। কালকে ইউএস এর হয়ে 12 প্লেয়ার হয়ে খেলেছে, আর 13 প্লেয়ার হয়ে বাবর আজম খেলেছে। সেটাই আমার তাই মনে হয়। বাট এখানে সব থেকে বড় আমি এবার কথা বলবো, সেটা হলো ইউএসকে টিম নিয়ে। কারণ আপনারা দেশে জানেন যে নীতিশ কুমারকে নিয়ে কত দর কষাকষি হচ্ছে, সেম পাকিস্তান টিমও একজন নীতিশ কুমার আছে। দেখেন কোইন্সিডেন্স, এসব তো আইসিসিরও ইভেন্টের যে স্ক্রিপ্ট, সেটা তো আমাদের ছোট ভাই লেখে, জয়শা। যাই হোক, আমরা সেসব কথা নিয়ে ডিটেলসে যাব না। এখানেও একটা নীতিশ কুমার আছে, তিনি 14 বলে 14 রানই করেছেন, কিন্তু লাস্ট বলে যখন 5 রান বাকি ছিল না, একটা ইম্পর্টেন্ট 4 মেরে ম্যাচটাকে ড্র করে দিয়েছে। বাট সেটা হতো না, কারণ কি, যদি হ্যারিস রফ একটু ভালো বল করতো বা একটু বাইরে বল করতো, কিন্তু হ্যারিস রফ একদম দিয়ে দিয়েছে, ব্যাটের গোড়া একটা ফুল টাচ দিয়ে দিয়েছে, সেটাই আর কি করা যাবে। স্যার আরও একটা কথা আপনাদেরকে বলি, মানাং প্যাটেল তাদের ইউএসএ নতুন ক্যাপ্টেন, সে কালকে দারুণ একটা 50 করেছে। হ্যাঁ, সে কালকে নিজের একটা মানে যে ক্যাপ্টেন ইনিংস খেলে গেছে কালকে। অক্ষর প্যাটেলের ভাই এম প্যাটেল, তো এম জাস্ট জো, কোনো ভাই বই না, বাট এনিও ইন্ডিয়ান বংশধরই। বাট আমার মধ্যে যে ভাড়া করা টিমের কাছে পাকিস্তানের প্রফেশনাল টিম হেরে গেছে, হারা উচিত হয়নি, বাট হেরে গেছে, আর কি করা যাবে। ইন্টারন্যাশনাল ক্রিকেটের টপ 6-এ বিলং করে একটা টিম, আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রথমবার পা দিয়েছে একটা টিম, সেই টিমটাকে যে একটা টপ 6-এর একটা টিম হেরে যাওয়া, সেটা সত্যি লজ্জাজনক। এরপরে পাকিস্তানের কোনো প্লেয়ারের কোনো বড় কথা বলা উচিত না, এটা আমার মনে হয়। হ্যাঁ, আমার তাই মনে হয় যে এমনি তো ওরা বড় কথা বলে কোথায়, অনেক বলে, মানে বড় কথা কোথা দিয়ে বলে সেটাই ইম্পর্টেন্ট, বড় কথা বলা উচিত না, এরকম ভাবে হেরে যায় তারা আবার কি করে বলে। ঠিক আছে, পাকিস্তান এইভাবেই খেলে যাক, আর দুটো ম্যাচ এইভাবেই খেলুক, পাকিস্তান সবার আগে ওয়ার্ল্ড কাপ টিম থেকে বাদ হয়ে যাবে, এটা আমার গ্যারেন্টি। হ্যাঁ, এটা আমারও গ্যারেন্টি, আমি হোয়াইট পেপারে দিয়ে দেবো। হয়তো দেখা গেল যে ইন্ডিয়া আর ইউএসএ কোয়ালিফাই করে যাচ্ছে, এটাও হতে পারে। এটা আমার মনে হচ্ছে 85% এই দুটোই হবে। কেন কি আয়ারল্যান্ডের কাছেও পাকিস্তান হেরে যেতে পারে, ইউএস এর কাছে যদি পাকিস্তান হেরে যেতে পারে, তো আয়ারল্যান্ডের কাছে পাকিস্তানের হারা এমন কিছু নতুন ব্যাপার নয়, তো হেরেই যেতে পারে। আগেও হেরেছে, তো ইটস কমপ্লিটলি ফাইন। হ্যাঁ, হেরেও যাক, কীভাবে থেকে
বেঁচে থেকে লাভ কি বল, মরে গেলে 2000 টাকা পাবে, দিদি দেবে বলেছে। এবার ইউএসএ তে আসা যাক। ইউএসএ এম প্যাটেল খুব ভালো খেলেছে। এস টাইলারকে নাকি ওখানকার খুব ভালো ব্যাটসম্যান হিসেবে ধরা হয়। 12 বলে 16 রান করেছে, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 16 বলে 12 রান করেছে। আচ্ছা, 16 বলে 12 রান করেছে। আমি ইধার কা মাল ইধার করে দিয়েছিলাম। যাই হোক, এস টাইলার ভালো খেলেছে, 16 বলে 12 রান করেছে। এম প্যাটেল 50 মেরেছে একটা, বাট এম প্যাটেলকে একটু দায়িত্ব নিতে হবে, কারণ তুমি যখন খেলার শেষ পজিশন অব্দি চলে আসছো, তাহলে গেমটা ফিনিশ করে আসলে তোমার নামও হবে, তোমার ব্র্যান্ড ভ্যালুও বাড়বে, আর তোমার টিমটাও জিতবে। দ্যাটস লাইক বিরাট কোহলি। তারপর চীনা কে গোটস, বাট এ নিয়ে আমি কমেন্ট্রি শুনছিলাম, তো সাউথ আফ্রিকান প্লেয়ার, ছোটোবেলা থেকে সাউথ আফ্রিকাতে খেলেছে, সাউথ আফ্রিকাতে বড় হয়েছে, তারপর আর সাউথ আফ্রিকার টিমে চান্স পায়নি বলে ইউএসএর টিমে চলে এসছে। অ্যাজ ইউজুয়াল যেরকম ইন্ডিয়ান টিমে চান্স না পাওয়ার পর ছেলেপুলেরা ইউএসএর টিমে চলে যায়, ঠিক আছে, ইটস নট আ বিগ ডিল। তারপর নীতিশ কুমার অ্যাজ লাস্ট এসে 14 বলে 14 রান করে ম্যাচ জিতিয়ে দিয়েছে। আশা করি বিজেপিকে নীতিশ কুমার জিতিয়ে দেবে। আর অ্যারন জোন্স একটা প্লেয়ার যে আগের দিনকেও ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছিল, এবং সে 26 বলে 36 রান করে এই ম্যাচেও সে টপ রান গেটার্সের মধ্যে এখন আপাতত সে রয়েছে। অ্যারেন ভালো প্লেয়ার, আই থিঙ্ক ইয়ের বিরুদ্ধে ওই সুপার ওভারও অ্যারেন জোন্সই খেলেছে না? হ্যাঁ, সুপার ওভারও অ্যারেন জোন্স এসে 18টা রান করেছে। 18টা রান না, আমি বলে দিচ্ছি কত রান করেছে। খুবই মারকুটে ব্যাটসম্যান। হ্যাঁ, 6 বলে 11 রান করেছে সুপার ওভারে, বুঝতে পারছেন? আর 18 রান হলো কি, এক্সট্রা 7 রান দিয়েছে। পাকিস্তানকে বলে এসেছিল যে ওরা ইউএসএ কে জিততে দেবে, কে বল করেছে ভাই? হোয়াইট দিয়েছে। অ্যারেন জোন্স 6 বলে 11 রান করেছে, একটা 4 মেরেছে। মোহাম্মদ আমির বোলিংয়ে, সুপার ওভারের কথা বলছি, ঠিক আছে? আর এখানে সুপার ওভারে বল গেছে মোহাম্মদ আমির 1 ওভারে 18 রান খেয়েছে সুপার ওভারে, তার মধ্যে 11 রান করেছে, 7টা ওয়াইড দিয়েছে। বি প্রফেশনাল গাইস, এই পাকিস্তান টিমকে ভরসা নেই। এরা কোন দিন কানাডার কাছেও হেরে যাবে। হ্যাঁ, আমার যা মনে হয় ভাই, হেরেও যেতে পারে, কেন কি ইউএস এর বোলিং লাইন আপ তো সেরকম নেই না, সবই তো ভাড়া করা ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়েই বল করছে। এই আমি বলছি, অনেক নতুন নতুন নাম আছে এখানে, বাট ঠিক আছে, ইন্ডিয়ান পাকিস্তান প্লেয়ারকেও নিয়েও বল করছে। এই যে এ খান যেটা লাস্ট ওভার বল করেছিল, সেই লাস্ট ওভারে যে এ খান, সে তো নিজে পাকিস্তান থেকে বিলং করে না, তাহলে পুরো একদম নন প্রফেশনাল ভাড়া করা টিম। যাই হোক, আলটিমেটলি গাইস পাকিস্তান হেরেছে, এতে আমরা খুশি ইন্ডিয়ান। আর সত্যি কথা বলতে, পাকিস্তান যে দুটো কারণে হেরেছে, সেই দুটো প্লেয়ারও ইন্ডিয়ানই ছিল। যে লাস্ট ওভার সুপার ওভার বল করেছে সেও ইন্ডিয়ান, যে ওদের ক্যাপ্টেন সেও 50 মেরেছে, সেও ইন্ডিয়ান। তো কোনো না কোনো একদিক থেকে দুটো ইন্ডিয়ানের জন্যই পাকিস্তান হেরেছে, এই জন্য আমরা খুবই খুশি। আমরা খুবই খুশি না, আমরা খুবই খুশি, কারণ কি পাকিস্তান হারলে পরে ঘন্টা ফারাক নেই পড়তা ভাই, এমনিতেও গাদা ঘোড়া বিক্রি করে নেক্সট দিন ইন্ডিয়ার সাথে খেলা ওটা হেরে যাবে। ঠিক আছে, ওটা হেরে যাবে। বাট আমার যেটা একটা কি বলার কথা, সেটা হলো যে পাকিস্তান প্লেয়াররা যেই টিমের সাথে খেলে সেই টিমের অনুযায়ী খেলে। মানে যদি ইন্ডিয়ার বিরুদ্ধে খেলে তখন তাগড়া বোলিং করবে, মানে বোম ছুড়ে মারার মতন তাগড়া বোলিং করবে, সামনে আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা থাকবে, আমাদের ইন্ডিয়ান প্লেয়ার তাগড়াই বাড়ি দেবে, সেটা নিয়ে চিন্তা নেই। সেটা নিয়ে চিন্তা নেই, বাট সেই ভিডিওটাতে আমরা পরের কথা বলবো, সেটা আই থিঙ্ক চলে আসবে কাল পরশুর মধ্যে চলে আসবে। রোববার দিন ম্যাচ, তো শনিবার দিনই দিয়ে দেবো, শনিবার দিন রাতের দিকে বা সোমবার দিন সকালবেলা সেই ভিডিওটা চলে আসবে। সেই ভিডিওটা থাক, সেই ভিডিওটা কথা বলে লাভ নেই। বাট যেটা হলো মেন কথা, কালকে রাতে আমরা রাতের বেলা যখন খেলা দেখছি, তখন আমরা দুজন মিলে আলোচনা করছিলাম যদি পাকিস্তান হারে তাহলে একটা নতুন কন্টেন্ট পাবো, একটু কন্টেন্ট আগে দেওয়া উচিত। পাকিস্তান কন্টেন্ট দেওয়ার জন্য হেরেও গেছে। হ্যাঁ, পাকিস্তান কন্টেন্ট দেওয়ার জন্য হেরেও গেছে, আমাদের কত ভাবে, তারপর আমরা তাদেরকে উঠিয়ে নিয়ে খেলতে করছি। গাইস কি বলবো, যে টিমটা আমাদের জন্য ভাবছে সেই টিমটাকে আমরা ভাবছি না। খুব বাজে অবস্থা, খুব বাজে অবস্থা ভাই। আই থিঙ্ক প্রথম 1-2 ওভারের মধ্যে একটা ক্যাচও ছেড়েছে পাকিস্তান, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। কিছু করার নেই, পাকিস্তান টিম এরকমই করে। ঠিক আছে গাইস, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেন, লাইক বাটনে লাইক করে দিন। আর আপনাদের মধ্যে এই ম্যাচটা কার জেতা উচিত ছিল আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন। যেটা একটা টিমের উচিত চলে গেছে। বাই বাই। যেটাই হোক, আমরা জানি আপনারা ইন্ডিয়ান, আপনারাও জানবেন ইউএসএ জিতুক, তো তাও কমেন্ট বক্সে জানাবেন। না, আমি চাই না ইউএসএ জিতুক, আমি পাকিস্তান হারলে পরে যে কোনো টিমের সাথে হারুক, ও উগান্ডার সাথে যদি পাকিস্তানকে হারিয়ে দিয়ে চলে, আমার ঘন্টা বারাক নেই বার্তা ভাই, হার যায়। আমি খুব খুশি ভাই, चारों मैच हार जाए टीम, हम खुश हैं, हमको कंटेंट मिलेगा। ओके, प्लिज सब्सक्राइब করে দিন চ্যানেলটিকে, এটি ক্রেজি ক্রিকেট। সঙ্গে থাকুন সামনের ভিডিওটিতে
আবার আমরা আপনাদের জন্য কোনো ভালো ভিডিও নিয়ে আসবো। টাটা।